দীর্ঘ ৯ বছর ভারতে নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার দুপুর ১:২০টায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরার পর বেসরকারি টেলিভিশন যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জানান নিজের গুম হওয়া এবং ভারতে যাওয়ার তিক্ত অভিজ্ঞতার কথা। সাক্ষাৎকারে বিএনপির এই নেতা জানান, ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরা থেকে কিছু অস্ত্রধারী ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যায়। এ সময় তার চোখে কাপড় ও হাতে হ্যান্ডকাফ পরানো হয়। তারপর তাকে একটি গোপন জায়গায় নিয়ে যায় তারা, যা দেখে মনে হয় সেটি কোনো বাড়ির নিচতলা। জায়গাটি ৫ ফুট বাই ১০ ফুট একটি জায়গা। সেখানে প্রাকৃতিক কর্ম সারার জন্য একটি ছোট গর্ত ছিল। সেখানে একটি লোহার দরজা ছিল। তার নিচ দিয়ে খাবার দেওয়ার জন্য জায়গা ছিল। বাহিরে একটি বিশাল স্ট্যান্ড ফ্যান ছিল আর ছাদের উপরে একটি হাই পাওয়ারের লাইট ছিল। সালাউদ্দিন জানান, গোপন সেই স্থানে তাকে ৬১ দিন বন্দি রাখা হয়েছিল। সেখান থেকে একদিনের জন্য তাকে বের করা হয়নি। বন্দি থাকাকালীন অন্যান্য বিষয়ে এই মুহূর্তে মুখ খুলতে চাননি এই নেতা। জানান, আটক থাকার সময় সকল প্রকার ওষুধ ও খাবার সরবরাহ করা হয়েছে, তবে কি মানের বা কি পরিমাণ খাবার দেয়া হয়েছে সেই ব্যাপারে মুখ খুলতে চাননি বিএনপির এই নেতা। বিএনপির এই নেতা জানান, যেদিন তাকে ওই গোপন জায়গা থেকে বের করে নিয়ে আসা হয় সেদিন চোখে কাপড় ও হাতে হ্যান্ডকাফ দিয়ে আনুমানিক দুপুরের দিকে তুলে আনা হয়। তারপর ৬ থেকে ৭ ঘন্টা পর আনুমানিক সন্ধ্যার দিকে গাড়ি থেকে নামানো হয়। তারপর সেখানে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করার পর কিছু দূর পায়ে হেঁটে আবার কিছু দূর গাড়িতে করে একটা জায়গায় এনে নামানো হয়। তিনি জানান, তাকে আটককারীরা বোধহয় রাত হওয়ার জন্য অপেক্ষা করছিল। তাকে যেখানে নামানো হয়েছে সেটি কোনো সীমান্তবর্তী জায়গা হবে বলে তিনি ধারণা করেছেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, সীমান্তবর্তী ওই স্থানে কিছুক্ষণ অপেক্ষা করানোর পর আরেকটি গাড়িতে করে তাকে সরাসরি শিলংয়ে এনে একটি মাঠে ছেড়ে দেয়া হয়। তারপর তিনি সকালে স্থানীয়দের কাছে নিজের পরিচয় দিয়ে জানতে পারেন তিনি ভারতের শিলংয়ে আছেন। সে জায়গাটিকে গলফ লিংক বলা হয়। তারপর তিনি স্থানীয়দের মাধ্যমে পুলিশের সহায়তা চান। এরপর পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ওই বছরের ১১ই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাউদ্দিনকে শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।